এই যে মাত্র আমার দেশ পত্রিকাটা বের হলো, মাত্র আজকেই তো শুরু, তাও আজকে হাতে পাই না, আমি নিজেও পাইনি। কেন? কারণ ওই সকাল 9টার আগে অধিকাংশ জায়গায় শেষ, আর কোন জায়গায় তো আরো আগেই শেষ। তাহলে দেখা গেল এতকাল পর বের হলো, মানুষের একটা আবেগের সম্পর্ক ছিল, বিশেষ করে হেফাজতের চেতনা বা শাপলা চত্বরের চেতনাকে যারা ধারণ করে, আমার দেশকে তারা সবাই মিস করেছে বিগত একটা যুগ ধরে। কারণ ওই সময় কি যে অবদান ছিল আমার দেশের, এটা তো আমরা প্রত্যক্ষ সাক্ষী, এবং আপনাদেরও কম বেশি জানা থাকার কথা। তো দেখা গেল গতকাল যখন প্রিন্ট করা শুরু করলো, প্রথম এডিশনের মধ্যে একটা অনিচ্ছাকৃত ভুল হয়ে গেল। কি ভুল? একজন শহীদের ছবি বাদ পড়ে গেল, যেই শহীদ শহীদদের একটা দল করে, যদিও মাদ্রাসা শিক্ষক ছিলেন, আবার তিনি আল্লামা সাইদি সাহেবের ভক্ত ছিলেন। মানে দল করেন একটা, পছন্দ করেন আর হুজুরকে, আবার চাকরি করেন মাদ্রাসার ভেতরে, মানে সব রকম আদর্শই আছে মোটামুটি। তো দেখা গেল তিনি শহীদ হয়েছেন, কিন্তু অনেক শহীদের ছবি দেওয়ার মধ্যেও তার ছবিটা ভুলক্রমে বাদ পড়ে গিয়েছে। যদিও এটা এক দুইজনের নজরে যখন এসেছে, মানুষ যখন এটা নিয়ে কথা বলা শুরু করেছে, তখন তারা বাকি ছাপাগুলো বন্ধ করে আবার ওই ছবিটা এখানে বসিয়ে দিয়ে চেপে দিয়েছে। দিনের বেলা যারা ওই প্রথম ধাপের পত্রিকাগুলো হাতে পেয়েছে, সেখানে দেখেছে ছবি নাই, পরে যারা পেয়েছে দেখেছে ছবি আছে। তো অনিচ্ছাকৃত ভুল তো হতেই পারে, যে কারো হতে পারে, এটা মোটেও কোনো দূষণীয় ব্যাপার না। কিন্তু এইটা নিয়ে বাংলাদেশের একটা দলের হাজার হাজার নামনা লাখ লাখ মানুষ আমার দেশের 14 গোষ্ঠী উদ্ধার করেছে। আরে অনিচ্ছাকৃত একটা ভুল সর্বোচ্চ, আবার যে ভুলটা সংশোধন হয়েছে, ভুল নিয়ে প্রতিবাদ করা যায় তখন যতদিন ভুল সংশোধন করে নেয় নেই। ভুল যখন সংশোধন হয়ে গেছে, ওইটা নিয়ে প্রতিবাদ করার মানেই হলো ভেতরে চুলকানি আছে। এত চুলকানি আমার দেশ নিয়ে, প্রথম আলো নিয়ে নাই কেন? তাহলে এতকাল পর্যন্ত আর যেই শহীদের ছবিটা বাদ পড়েছে, ওই শহীদের তালিকাতে প্রথম আলো দেয়নি। তারাও ইতিপূর্বে এর নাম, এর ছবি কোনো কিছু আড়াল করে রেখেছে, কিন্তু এতদিন প্রথম আলো নিয়ে সমালোচনা করে নাই। এখন আমার দেশ নিয়ে ঠিকই করছে। মানে বুঝতে পারছেন, যারে দেখতে পারি না তার চলন বাঁকা, আর যারে দেখতে পারি তার বাঁকা চলন সোজা। এই হলো আমাদের অবস্থা। দুনিয়াতে প্রোপাগান্ডা, ন্যারেটিভ প্রতিষ্ঠা এমন জিনিস, এর ভিত্তিতেই সব লড়াই চলে। যত লড়াই, হকের পক্ষে হোক আর বাতিলের পক্ষে হোক, যে যত বেশি প্রোপাগান্ডা করতে পারে, প্রোপাগান্ডা মানে খারাপ না, প্রোপাগান্ডা ভালো হতে পারে, খারাপ হতে পারে, যে যত বেশি প্রোপাগান্ডা করে ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে পারবে, তার লড়াই তত সহজ হবে। আগামী দিনে যদি চান বাংলাদেশ থেকে হিন্দুত্ববাদী আগ্রাসন চিরতরে রুখে দেবেন, বাংলাদেশ যাতে নাস্তিকদের না হয়ে যায়, ইহুদিবাদীদের না হয়ে যায়, নব্য কুসেলরদের না হয়ে যায়, এজন্য সকলেই সর্বাত্মক প্রচেষ্টা থাকবেন। এখন থেকে আপনাদেরকে টার্গেট করে করে সুনির্দিষ্ট কিছু কাজ করতে হবে, না হলে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে আল্লাহ ভালো জানে। তাহলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চিরকাল লাগবে। বলে হিজরত ওয়াল জামাআহ। 4 নম্বর আদেশ হলো হিজরত। হিজরত মানে ত্যাগ করা। ত্যাগ করার দুই অর্থ, এক হলো এক দেশ ছেড়ে আরেক দেশে চলে যাওয়া। কোন দেশ যদি এমন হয় সেখানে ইসলামের ব্যক্তিগত আমলগুলো করা যায়, ব্যক্তি জীবনে যে ফরজগুলো আছে এগুলো মানা যায় না, মুসলমানের জন্য সেখানে থাকা সাধারণভাবে জায়েজ নয়, হিজরত করতে হবে। তবে এক সপ্তাহ থাকা জায়েজ আছে যদি সেই ভূমিতে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য সে মেহনত চালাতে পারে। তার মানে হয়তো তুমি সেই ভূমিতে থেকে দ্বীন কায়েমের মেহনত করবা, না হলে তুমি এটা ছেড়ে এমন কোথাও চলে যাবা যেখানে গেলে অন্তত ব্যক্তিগত আমল করতে পারো। যেমন মক্কা ছাড়া একসময় ফরজ ছিল, ফরজে আইন, মক্কা ছাড়া লাগবেই লাগবে। কেন? মক্কায় বসে নামাজও পড়া যাচ্ছে, মক্কায় বসে দ্বীনের কোনো কাজ করা যাচ্ছে না। তো মক্কা ছেড়ে তোমাকে যেতে হবে, তুমি এমন কোন জায়গায় যাবা যেখানে গেলে অন্তত ব্যক্তিগত আমলগুলো তুমি করতে পারবা। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখনো এই পরিস্থিতি আসে নাই, ব্যক্তিগত আমলগুলো আমরা করতে পারছি না। এই জাতীয় দেশের জন্য কি হিজরতের দরকার নাই? হ্যাঁ আছে, হিজরত প্রত্যেকের জন্য দরকার আছে, প্রত্যেকের জন্য। সেটা কি? নবী বলেন আল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু। আরে মুহাজির তো সেই ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধ জিনিস ছেড়েছে। আমাদের প্রত্যেককে গুনাহ থেকে হিজরত করতে হবে, শয়তানের অনুসরণ থেকে হিজরত করতে হবে, নফসের আনুগত্য থেকে হিজরত করতে হবে। এমনকি কোন জায়গায় যদি শয়তানি চলতে থাকে ওই জায়গা থেকে হিজরত করতে হবে। বিয়ে বাড়িতে গেলে এতক্ষণ ভালোই ছিল, হঠাৎ দেখেন গান বাজলো, নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়েছে, হিজরত করেন, বের হয়ে চলে আসেন। অথবা আপনি আপনার এলাকার মধ্যে দেখছেন যে এটা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, বেদাত আর বেদাত বিভিন্ন রকম নোংরামি আর ভণ্ডামি চলছে, এখানে থেকে নিজে যে একটু ওদেরকে ঠিক করবেন,
করবেন ওই পরিস্থিতিও নাই, উল্টা কথা বলতে গেলে আপনার প্রাণ হুমকির মুখে পড়তে পারে। এই জায়গা পরিবর্তন করে অন্তত এমন জায়গায় যান যেখানে গেলে অন্তত নিজেকে সেফ রাখতে পারবেন, হেফাজত করতে পারবেন। তাহলে এক প্রকার হিজরত চিরকাল লাগবে নাকি লাগবে? লাগবে। যে যেই দেশেই থাকুক না কেন, গুনাহ থেকে, নফসানি থেকে, শয়তানি থেকে হিজরত সর্বদাই করতে হবে। আর যদি কোনো ভূমিতে ইসলাম পালন করা জটিল হয়, ওই জায়গা ছেড়ে এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে গেলে অন্তত আল্লাহরে ডাকা যায়, আল্লাহর ইবাদত বন্দেগী করে বাঁচা যায়, মরা যায়। এই ওজন দিলে চলবে না। আল্লাহ, আমার ওই জায়গায় বসে আমি তো ইসলাম মানতে পারি নাই, কেন? তোমার জায়গা থেকে শর্তে কে না করেছিল? হিজরত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তানকাতিউল হিজরাত হাত্তা তানকাতিয়া তাওবা। যতদিন তওবার দরজা বন্ধ না হবে ততদিন হিজরতের দরজা বন্ধ হবে না। আর তওবার দরজা কবে বন্ধ হবে সবাই জানে, যেদিন পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হবে সেদিন তওবার দরজা বন্ধ হবে, এর আগে বন্ধ হবে না। তাহলে কয়টা আদেশ পেলাম? চারটা। এক নম্বরে শুনতে হবে, দুই নম্বরে মানতে হবে, তিন নম্বরে জিহাদকে আঁকড়ে ধরে রাখতে হবে, চার নম্বরে হিজরত করতে হবে। আর বাকি আছে কয়টা? একটা। সেটা কি? ওয়াল জামাআত, মানে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। কারণ একতাই বল, আর যত বেশি আলাদা হবেন তত বেশি দুনিয়ার বাতিলদেরকে মাথার উপর সওয়ার হওয়ার সুযোগ করবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ইসলাম চায়, এটা আপনারা জানেন কি? যারা ব্যক্তিগত জীবনে আমলে ঘাটতি আছে তারাও মনে প্রাণে ধর্মপ্রাণ। অধিকাংশ মানুষই ইসলাম আসলে তাদের লস নাই, বরং লাভ আছে, এই নীতিতে অধিকাংশ মানুষ বিশ্বাসী। ইসলাম আসলে বাধা কোথায়? আমাকে বলেন, অধিকাংশ মানুষ যদি ইসলাম চায়, বাধা কোথায়? বাধা হলো আমাদের বিভক্তির কারণে। কারণ চায় তো সবাই, কিন্তু সবাই মিলে যদি একসঙ্গে ময়দানে না নামে দাবি আদায় হবে কিভাবে? এই যে জুলাই আন্দোলন করেছে, সবাইকে একদল লোক ছিল? সবাইকে এক দলের লোক ছিল? এখানে রাজনৈতিক ছিল, অরাজনৈতিক ছিল, ছাত্র ছিল, আম জনতা ছিল, মূর্খ মানুষ ছিল, শিক্ষিত মানুষ ছিল, মিডল ক্লাস ছিল, লোয়ার ক্লাস ছিল, সব ছিল। একটা দাবিতে তারা সকলে একমত হয়েছিল, যদিও তারা এক একজন এক এক ব্যাকগ্রাউন্ডের, কেউ হয়তো মাদ্রাসার, কেউ স্কুলের, কেউ নাস্তিক, কেউ বাম, কিন্তু সব একই সাথে একমত হয়েছিল যে মাথার উপর যে জগদ্দল পাথর চেপে আছে, এটাকে সরাতে হবে। আর পরে কি হবে না হবে সেটা পরেরটা পরে দেখা যাবে। ওই সময় কিন্তু পরে কি হবে কেউ নিশ্চিত জানে না। তো পরে কি হবে পরেরটা পরে, ঝামেলা আগে বিদায় করতে হবে। তাহলে কি বোঝা গেল? যতই দলাদলি থাকুক না কেন, সুনির্দিষ্ট একটা ব্যাপারে যদি এক হয়ে কাজ করতে পারে, বিজয় আসবেই আসবে। তাহলে এটা জুলাই আন্দোলন যদি হতে পারে, তাহলে দিন কায়েমের আন্দোলন হতে পারে না? তাহলে আমরা অনেক দল আছে, আমাদের অনেক ধারা আছে, অনেক মত আছে। এক অরুয়াইনে খুঁজলে মুসলমানদের কত দল পাওয়া যাবে বলেন? বেশি না হলে কয়েক ডজন দল পাওয়া যাবে নাকি যাবে না? অবশ্যই যাবে। এখন যদি চান ঐক্য করা মানে সবাই এক দলে নিয়ে আসা, লিখে রাখেন ইমাম মাহদী আসার আগে জিন্দেগিতে ওটা পসিবল। যত চেষ্টা করেন সবাই সব দল ভেঙে দিয়ে একদল বানাবেন, এটা কোশ্চেন কেন সম্ভব না। কিন্তু একটা জিনিস সম্ভব, সেটা হলো তুমি যেই দলেই থাকো, যেই মতেই থাকো, যেই ধারাই থাকো, যেই সার্কেলেই থাকো, কিন্তু আসো একটা মৌলিক ব্যাপারে সবাই একমত হই, এরপর এটাকে কেন্দ্র করে সবাই কাজ করি। ওই জীবন কোন জীবনে না যেই জীবনের বড় কোনো টার্গেট থাকে না, লক্ষ্য থাকে না। জীবনের বড় একটা প্রধানতম লক্ষ্য থাকতে হয়, এরপর বাকি জীবনের সব কাজ ওই লক্ষ্যটাকে সামনে রেখে হতে হয়। আমাদের অধিকাংশেরই এমন বড়সড় করে লক্ষ্য, জীবন চলছে, চলার মতো করে চলছে। ওই নৌকা ছেড়ে দিলে যদি আপনার স্রোত থাকে তাহলে একদিকে না একদিকে নিয়ে যাবেই যাবে। আমাদের হালত হয়েছে এমন, আমাদের কোনো গোল নেই, কোনো টার্গেট না, বরঞ্চ নৌকা ছেড়েছে পানিতে, এখন পানির স্রোত যেদিকে নিয়ে যায় বা সেদিকে। অধিকাংশের অবস্থা এমন না, আপনাদেরকে ধরুন অধিকাংশের অবস্থা এমন না। অথচ এই জীবন কোনো জীবনই না, এই জীবন ব্যর্থ জীবন। সফল জীবন সেটাই হবে যেই জীবনের মূল একটা টার্গেট থাকে, প্রধানতম লক্ষ্য থাকে, এরপর বাকি সব কাজ ওই লক্ষ্যটা পূরণের জন্যই হয়ে থাকে। আসেন না একটা লক্ষ্য বানাই, কি লক্ষ্য? আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন জিন্দা করব, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাবো। না হলে এই জাতির কোনো মুক্তি নাই, এই জাতির কোনো শান্তি নাই। এবার এই লক্ষ্য কিভাবে পূরণ করা যায়? আসেন সবাই মিলে বসি, রোড ম্যাপ বানাই, প্ল্যান করি। আমরা আগামী 6 মাসে কতটুকু আগাবো, 1 বছরে কতটুকু আগাবো, 2 বছরে কতটুকু আগাবো। কারণ সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া পথ চলা মানে স্বপ্ন আর কল্পনা, এটা বাস্তবতা না। বাস্তবে যদি কিছু হাসিল করতে চান, আপনাকে একটা ডেডলাইন নিয়ে রাখতে হবে, আপনাকে একটা টাইমলাইন সামনে রাখতে হবে যে এতটুকুতে এতটুকু আগাবো, এতটুকুতে এতটুকু আগাবো। দেখবেন আমাদের অধিকাংশ এমন কোনো টাইমলাইন
আমাদের কোনো ফিকিরই নাই যে 2024 আজকে বাংলাদেশ ইসলামের 2024-এর 22 ডিসেম্বর এই অবস্থায় আছে। আচ্ছা, আর কিছু না পারে 2025-এর 22 ডিসেম্বরের মধ্যে আমরা এতটুকু আগাবো, এই পর্যন্ত যাবো, এমন টার্গেট আমাদের আছে? আমাদের বাদ দিলাম, আমাদের নেতাদের আছে অধিকাংশের নাই। এজন্য আমরা আগাতে পারি না, কাজে বরকত পাই না। ইনশাআল্লাহ এই 5টা কাজ যদি করতে পারেন, ইনশাআল্লাহ নবী তো বলেছেন যে এই 5 কাজের আদেশ নবীকে দিয়েছেন আল্লাহ, নবী দিলেন আমাদেরকে। সুতরাং এই 5 কাজ আঁকড়ে ধরতে পারলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। আবার স্মরণ করিয়ে দিই 5 কাজ কি? 1 নম্বরে শুনতে হবে, 2 নম্বরে শুনেই শেষ না, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করা না, মানতে হবে। 3 নম্বরে জিহাদকে আঁকড়ে ধরতে হবে। 4 নম্বরে হিজরত করতে হবে। হিজরত সেটা দেশত্যাগ অর্থেও হতে পারে যদি প্রয়োজন পড়ে, অথবা সেটা নফসানি শয়তানি ধোঁকা ইত্যাদি। আর 5 নম্বর হলো আল জামাআ, মানে জামাতবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচ্ছিন্ন জীবন যাপন করলে কোনো কালে বিজয় আসবে না, বরং সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সুনির্দিষ্ট একটা লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে হবে। ইনশাআল্লাহ যদি পারেন পরিবর্তন আসবে।